সো এই যে পেছনে দেখা যাচ্ছে কুম্ভলগড় ফোর্ট, চায়নার পরে এর যে পাঁচিল, 14 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এর বিস্তৃতি, মানে মহারাণা প্রতাপের জন্মগৃহ হচ্ছে এই ঘরটা। सम्राट अशोक के पोते महाराज संपत्ति और विश्व की दूसरी सबसे बड़ी दीवार। So this is the review of Kumbha Castle, Kumbhal Castle হোটেল, যেটা আমরা উঠেছি, একদিনের জন্য থাকবো। উদয়পুর থেকে এসেছি, উদয়পুর থেকে হলদিঘাট হয়ে কুম্ভলগড় ক্যাসেল এক্সপ্লোর করা হয়ে গেছে অলরেডি আমাদের। এবার সন্ধ্যেবেলা আমরা যাব দেখতে। তো যারা আসবেন, মানে তাদেরকে বলে রাখি যে কুম্ভলগড় যদি এক্সপ্লোর করতে চান, সো তার জন্য কুম্ভলগড়ে একবার স্টে করে গেলেই ভালো হয়। আদারওয়াইজ আপনি যেতে পারেন, কিন্তু এখানে খুব ভালো হোটেল টোটেল নেই। আদারওয়াইজ আপনি উদয়পুর থেকে এসে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারেন, সেটা অনেকে করে। তো আমরা তো আপ অ্যান্ড ডাউন করছি না, কারণ আমরা এইখান থেকেই চলে যাব জয়সলমীর, ভায়া যোধপুর না ভায়া বিকানির সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। যাই হোক, এই হোটেলটা, যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা আপনাদের দেখাচ্ছি। সেই হোটেলটা আমরা গুগলের রিভিউ দেখেই আমি বুক করেছি। ঠিক আছে, এখানে খুব ভালো হোটেল নেই, তবুও যেরকম পেয়েছি তার ভিত্তিতে আমি কিছু কথা বলে রাখছি। কোন লোকেশানে রয়েছে সেই বিষয়টা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করা। রুমটার ট্যুরটা পরে দেব, তার আগে লোকেশানটা বুঝিয়ে দিচ্ছি। আমরা এই পাশ থেকে হলদিঘাটি দিয়ে এলাম। এই হচ্ছে আমাদের হোটেল কুম্ভল ক্যাসেল। তো এটা একটা পুরনো প্রপার্টি। তো ঠিক আছে, মানে রুমটা মোটামুটি নট সো গ্রেট। পুরনো হোটেল যেমন হয়, এইটুখানি ড্যাম্পের সমস্যা নেই, তবে ইটস নট এ নিউ হোটেল। যাই হোক, রিভিউ মোটামুটি ঠিক ছিল। তো এই রাস্তাটা আমরা দিয়ে এলাম। এই আমাদের গাড়ি এখানে পার্ক করে দাঁড় করে রেখেছে, পার্কিংয়ের এই ফেসিলিটি। গিজার নেই, কিন্তু ওদের গরম জলের ফেসিলিটি সেন্ট্রালি আছে বলে আমাকে বলা হলো। তো এই দিকে গেলেই এই 100 মিটার গেলেই, 100-200 মিটার গেলেই যে একটা চৌমাথা পড়বে, সেখান থেকে ডান দিকে 2 কিলোমিটার গেলেই কুম্ভলগড় ক্যাসেল, যেখানে আমরা যাব। দিস ইজ দ্য লোকেশন অফ দিস হোটেল। তা আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল 203, তার রুমের এন্ট্রি লেভেলটা খুবই গন্ডগোলের, কিন্তু রুমটা ভালো। ইনিশিয়ালি যে রুমটা দেওয়া হয়েছিল, আমার পঙ্কা ঘুম থেকে উঠে গেছে। সুন্দর একটা খাট। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই ভিউটা, এখান থেকে পাহাড় দেখা যায়। সো দিস ইজ দ্য বিউটি। ইউ উইল গেট টিভি, লাগেজ রাখার জায়গা, একটা টেবিল, একটা 2 নম্বর পঙ্কাও ঘুমোচ্ছে। এই বেডটা খুব সুন্দর। অ্যান্ড দিস ব্যালকনি, দিস ইজ দ্য ব্যালকনি। ইউ উইল গেট এইরকম সুন্দর একটা ব্যালকনি পাবেন, যেখান থেকে হিল ভিউটা দেখা যেতে পারে। তো একটা ব্যাংকুয়েট টেরেস রয়েছে, কিন্তু সেফটি রিজনে এইটার খুব হাইটটা কম। বাট হয়তো এটা ওল্ড প্রপার্টি, দে ক্যানট রেনোভেট, বাট দে ক্যান পুট ওয়ান রেলিং হিয়ার, যেটা করা উচিত। আমি বাচ্চাদেরকে এখানে অ্যালাউ করব না আসার জন্য। ফুড ওয়াজ পারফেক্টলি ফাইন, although the instruction given to them, जो मैंने बोला था not to use chili for my kids, but they have not listened, so they have given all the foods with spicy. So deliberately they have done, that is not the things, but they have not obey the instruction which I have given. So this is the swimming pool they are having. I don't know in which season they can use. This is definitely not a temperature controlled swimming pool. You cannot expect also. This is the front view of the hotel. So my car is, the parking place is ample, no issue with the parking. So they have given the look of the castle type, means ऊपर नीचे चढ़ाओ उतराओ ऐसा है।
This is the open area. So this is all about Kumbhal Castle review. So I have given all the information. So if I missed something, so just message me so that I can give you the final things or your query. So which wrong thing I have observed that when I was checking yesterday, so that time they asked for the full payment, which is not at all recommended. I don't know, मेरे को तो कभी कोई किया नहीं. So that is wrong. That to take 100% amount while checking, you have not checking in your room. जब आप जा रहे हो आप. So this is wrong. I think if anybody will see my video, any management staff, so they will think on it before asking full amount before using the room. So this is all about Kumbhal Castle.